नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त आप न्यूज वादोस देख रहे हैं। देखिए, पश्चिम बंगाल का महासंग्राम की शुरुआत हो चुकी है। सभी प्रत्याशी जनता के बीच जा रहे हैं। जनता का अपार समर्थन मिला और पिछले 5 साल में बीते जो कार्य हुए हैं जनता के बीच रह करके आज उसी को उसका परिणाम लेने के लिए वो उनके साथ में हाथ फैलाने के लिए आए। हमारे साथ मोंटेश्वर से पैजा जी हैं। दादा, जनता के बीच जा रहे हैं, युवा पीढ़ी है, युवाओं का एक बड़ा सोच भी आपके साथ चल रहा है, काफिला भी आपके साथ समर्थन में है। कैसा लग रहा है जनता के बीच जा रहे हैं तो? क्योंकि पिछले 5 साल से यहाँ से टीएमसी के प्रत्याशी एमएलए हैं। पिछले 5 साल में वो जो काम नहीं किए उसके कितनी शिकायतें आपके पास जनता पहुंचा रही है? দেখুন, আমরা যেখানে এখানে আছি মানুষের কাছে, সেখানে মানুষের ব্যাপক সাড়া। তৃণমূল বিগত দিনে যেভাবে অন্যায় অত্যাচার মানুষের উপর করে গেছে, লাগামহীন দুর্নীতি, মানুষ একটা কথাই বলছে যে মোচার ফুল যেভাবে গুণে শেষ করা যায় না, ঠিক একইভাবে তৃণমূল এই সীমাহীন দুর্নীতিগুলো গুণে শেষ করে না। মানুষ আজকে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য একদম প্রস্তুত আছে, শুধু ভোটের দিনটা আসার জন্য তারা অপেক্ষায় আছে। যুব সমাজকে যেভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদেরকে 1,000 টাকা করে ভাতা দিয়ে চুপকে রাখার চেষ্টা করছে, মানে তাদেরকে চাকরি দেওয়ার আগেই পেনশনের ব্যবস্থা করে দিচ্ছে, তারা না 40 বছর পর্যন্ত পাবে, তারপর কি করবে? এটা মানুষ, যুব সমাজ আজকে বুঝে গেছে। তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার जন্য একদম প্রস্তুত। आप एक युवा हैं, अभी युवा को लिए रोजगार भत्ता जो है 1,000 से 1,500 ममता दीदी ने कर दिया है। कितना सही है युवाओं के साथ? এটা তো একদমই ঠিক নয়। এটা, যেটা আগেও আমি বললাম, যে মমতা ব্যানার্জি কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদেরকে একটা 1,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করে দিচ্ছে। মানে চাকরি করার আগেই তারা পেনশন চালু হয়ে যাচ্ছে, 40 বছর পর্যন্ত পাবে। তাই 40 বছর হওয়ার পর সেই ছেলেগুলো কি করবে? সেই ছেলেগুলো কর্মসংস্থান, চাকরি বাকরি কি ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই, কোনো দিশা নেই এই সরকারের। এই সরকারকে উৎখাত করার জন্য যুব সমাজ একদম প্রস্তুত। 15 साल से दीदी का राज चल रहा है, क्या लगता है कि इस बार जो है अवैध किला बीजेपी भेज देगी? এইবার যে পশ্চিমবঙ্গে যেটা পরিস্থিতি, মানে নয় ইসবার নয় নেভার, মানুষ একদম প্রস্তুত হয়ে আছে মমতা ব্যানার্জিকে একদম উৎখাত করে বিসর্জন দেওয়ার জন্য। মানুষ একদম প্রস্তুত হয়ে আছে, তারা একদম এবার নিশ্চিত মমতা ব্যানার্জিকে উৎখাত করে ফেলবে। जीतने के बाद मोंटेश्वर विधानसभा सबसे पहले किन किन काम को करना चाहेंगे? মন্তেশ্বর বিধানসভায় দেখুন, সর্বপ্রথম আমাদের বিজেপির এমপি যখন ছিলেন এস আলুওয়ালিয়াজি, তখন তিনি রেল প্রকল্পের জন্য আমাদের বরাদ্দ ধরিয়ে দিয়ে গেছিলেন, কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না। তো আমরা মন্তেশ্বরে জেতার পর সর্বপ্রথম রেল লাইন এখানে আমরা করব। ফায়ার ব্রিগেড আছে, সাতগেছিয়ার কলেজ, তৃণমূল সরকার যারা এতদিন ধরে কলেজটা নাম করে কোটি কোটি টাকা তুলে খেয়ে মানে শেষ করে দিয়েছে, সেই কলেজকে আমরা একদম নিশ্চিতভাবে আমরা এখানে করব। ममता बनर्जी ने एसआईआर के मुद्दे पे न्यायालय का भी दरवाजा खटखटाया था। 90 लाख यहाँ मतदाता को हटाएगा सूची में से, कितना सही हुआ ये? এটা তো আমাদের বিষয় না, এটা ইলেকশন কমিশন জানে। যে বৈধ ভোটার তাদের নাম আছে। लेकिन যে आरोप तो ममता बनर्जी लगा रही है कि इलेक्शन कमीशन के जो गणेश कुमार है वो बीजेपी की जो एक है। এইরকম তো হয় না, ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট, তারা কাজ করে, এরকম কোনো সরকার তাদেরকে চালায় না। এটা মমতা ব্যানার্জি করতেই পারে, মমতা ব্যানার্জির বিষয়। মমতা ব্যানার্জি তো যাই হয়, বিএলও কেউ অসুস্থ আছে, হার্ট অ্যাটাক হয়ে গেল, বললো যে এসআইয়ের কারণে সে মারা গেল। মমতা ব্যানার্জি তো ওটাই কাজ, একটার পর একটা মিথ্যাচার করা। তো ওরকম কোনো বিষয় নেই। दादा, 23 अप्रैल और 29 अप्रैल को यहाँ मतदान होने वाले हैं। जनता को क्या कुछ संदेश देंगे? জনতাকে একটা কথাই আমি বলবো, যে দেখুন, আজকের এই যে নির্বাচন, আগামী যে নির্বাচন আছে, এই নির্বাচনটা শুধুমাত্র মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করা বা বিজেপি সরকারকে আনার জন্য নয়। আগামী দিনে আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমরা বাঙালিরা এই পশ্চিমবঙ্গে বাস করতে পারবো কিনা, আমাদের বাড়ির মা বোনেরা সুরক্ষিত থাকবে কিনা, সেটা নিশ্চিত করে নির্বাচন। তো এই নির্বাচনে আপনারা সকলে একটাই চিহ্ন, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপির প্রতিটা প্রার্থীকে পশ্চিমবঙ্গে আপনারা জয়লাভ করান। आपने सुना, ये थे मोंटेसो से साकेत पाजा जी, जिन्होंने साफ तौर से ये कह दिया है कि जो रोजगार की जो अभी स्थिति है वर्तमान विधानसभा या फिर बात कर ले पूरे बंगाल में, तो ममता ने जो लॉलीपॉप दिया है 1,000 राशि से बढ़ाकर 1,500 राशि कर दिया है रोजगार भत्ता को लेकर के। कहीं ना कहीं युवा को रोजगार की आवश्यकता है, ना कि उन्हें रोजगार भत्ता की आवश्यकता है। दादा, हमारी भी शुभकामनाएं कि जीत करके आप विधानसभा पहुंचे और तमाम जो मुद्दे हैं आप उसे सदन में उठा करके यहाँ की जनता की आवाज बन करके आप उन्हें न्याय दिलाएं। तो चलिए, फिलहाल इतना ही। तमाम खबरों के बने रहने के साथ मैं तेज मोंटेश्वर।